চন্দ্রগ্রহণে চাঁদের মোহময়ী রক্তিম রূপ দেখেছে পৃথিবী। এবার সূর্যের পালা। 2025 সালের শেষ সূর্যগ্রহণটি হতে চলেছে রবিবার, অর্থাৎ 21শে সেপ্টেম্বর। ঘটনাচক্রে ওই দিনই আবার মহালয়া, ফলে সূর্যগ্রহণ নিয়ে বাড়তি উৎসাহ রয়েছে। রবিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে। আকাশে দেখা যাবে সূর্যের খণ্ডিত রূপ। টানা 4 ঘন্টা ধরে গ্রহণের প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ঢাকবে সূর্যের অন্তত 85.5%। চন্দ্রগ্রহণের মতোই সূর্যগ্রহণও মহাকাশে চাঁদ, সূর্য এবং পৃথিবীর একটি বিশেষ অবস্থানের ফল। সূর্যকে প্রদক্ষিণ করে যে পৃথিবী, চাঁদ তাকেই প্রদক্ষিণ করে চলে। এই অনবরত ঘূর্ণনের ফলে কখনো চাঁদ, সূর্য এবং পৃথিবী কি সরলরেখায় চলে আসে, তখন হয় গ্রহণ। যদি ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে, তবে পৃথিবী থেকে সূর্যের কিছু অংশ আর দেখা যায় না। সমগ্র সূর্য চাঁদের ছায়া ঢেকে ফেলে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। রবিবার তা হবে না। সূর্যের কিছু অংশ কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া ঢাকা পড়বে। তো এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে? বছরের শেষ সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না, সেই কারণে ভারতবর্ষে এর সূতক কালও মান্য হবে না। শুধুমাত্র ভারত নয়, উত্তর গোলার্ধের কোনো অংশ থেকে গ্রহণের সময়ে সূর্যকে দেখা যাবে না, কারণ উত্তর গোলার্ধে তখন চলবে রাত। ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাত 10:59 গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে রাত 1:11 22শে সেপ্টেম্বর। ভোর 3:23 গ্রহণ শেষ হয়ে যাবে। এর আগে শেষবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল গত মার্চ মাসে। আপনাদের যদি মনে থাকে যে গত মার্চ মাসে কত তারিখে শেষ সূর্যগ্রহণটি হয়েছিল, কমেন্ট বক্সে জানাবেন। তো এই সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে? রবিবারের সূর্যগ্রহণ দক্ষিণ গোলার্ধের একাধিক দেশ থেকে দেখা যাবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মানুষ গ্রহণ দেখতে পাবে। আন্টার্কটিকার বেশ কিছু অংশ থেকে গ্রহণ দেখা যাবে। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অনেক দ্বীপরাষ্ট্র এই গ্রহণের সাক্ষী থাকবে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যে সময় গ্রহণ দেখা যাবে তখন 22শে সেপ্টেম্বর ভোর। নিউজিল্যান্ডের দক্ষিণ অংশে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সব থেকে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। তো এই সূর্যগ্রহণের সময় আপনি যদি শাস্ত্রমতে বিশ্বাস করেন, তাহলে বেশ কয়েকটি কাজ রয়েছে যেগুলো সূর্যগ্রহণের সময়, এমনকি চন্দ্রগ্রহণের সময় বিশেষ করে গ্রহণে করা উচিত নয়, এবং কয়েকটি কাজ রয়েছে যেগুলো গ্রহণে করলে আপনাদের মঙ্গল হতে পারে। তো আপনি যদি শাস্ত্রমতে বিশ্বাস করেন তাহলে ভিডিওটিকে কন্টিনিউ করুন, অথবা আপনি এখানে স্কিপ করতে পারেন। তো সূর্যগ্রহণের সময় ঘুমানো কেন নিষিদ্ধ? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণকে শুভ বলে মনে করা হয় না, তাই এই সময় কোনো শুভ কাজ বা মঙ্গল কাজ করা হয় না। পাশাপাশি সূর্যগ্রহণকালে ঘুমানো নিষিদ্ধ বলা হয়েছে। বিশ্বাস করা হয় যে এই সময় ঘুমোলে শরীর এবং জীবনে নেতিবাচক প্রভাব পড়ে, কারণ গ্রহণকালে নেতিবাচক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে, যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এই সূর্যগ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘুমানো একেবারেই উচিত নয়। মনে করা হয় এই সময় অনাগত সন্তানের ওপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাহলে গর্ভবতী মহিলারা কি করবেন? সূর্যগ্রহণকালে গর্ভবতী মহিলাদের ঘাসের ওপরে বসা শুভ বলে মনে করা হয়। এছাড়া সূর্যগ্রহণের আগে এবং পরে স্নান করা অত্যন্ত জরুরি, যাতে এর প্রভাব সম্পূর্ণভাবে এড়ানো যায়। গ্রহণের সময় মহিলাদের হজমের সমস্যা বেড়ে যেতে পারে, তাই এই সময়ে আগের রান্না করা খাবার না খেয়ে তাজা ফল খাওয়া ভালো। সূর্যগ্রহণের সময়তে কি করবেন? গ্রহণ শুরু হওয়ার আগে তুলসী বা কুশপাতা, দুধ, দই এবং জলের মতন তরল পদার্থ এমন খাবারের মধ্যে রাখা উচিত যা আপনি আবার ব্যবহার করতে চান। গ্রহণের সময় ঈশ্বরের মূর্তি স্পর্শ করা উচিত নয়, তবে আপনি ধর্মীয় বই অধ্যয়ন করতে পারেন, এতে আপনাদের মঙ্গল হবে। গ্রহণ শেষ হওয়ার পরে আবার স্নান করা উচিত। গ্রহণের সময় অবশ্যই কিছু মন্ত্র জপ করতে হবে, এর ফলে গ্রহণের কোনো খারাপ প্রভাব পড়ে না। গ্রহণের সময়তে তর্পণ, শ্রাদ্ধ, জপ, হবন এবং দান ইত্যাদি কার্যকলাপ করা যেতে পারে। গ্রহণ শেষে পুজো করুন এবং দানও করতে পারেন। স্নানের পরে মন্দির পবিত্র করা উচিত। এই সূর্যগ্রহণের সময় কি করবেন না? জ্যোতিষ মতে সূর্যগ্রহণের সময় ভ্রমণ করা একদমই উচিত নয়, তাই এই সময়তে বাড়িতে থাকাই ভালো এবং কোথাও গেলে ঘরের মধ্যে থাকাই ভালো। খাবার বা রান্না করা এড়িয়ে চলুন। কিছু জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের সময়তে খাবার খাওয়া অথবা রান্না করা একদমই উচিত নয় বলে মনে করা হয়। তো বন্ধুরা,
আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।